হ্যালো এভরিওয়ান, আজকে নমস্কার। আমি মঞ্জু দাস ভট্টাচার্য, আপনারা সবাই হয়তো জানেন। তো আমার পরিচয়, আমার আইডিয়াটাই মঞ্জু দাস ভট্টাচার্য। আজকে বিশ্ব যোগ দিবস উপলক্ষে আমি কিন্তু একজন সত্যিই যোগা টিচার, যোগা শেখাতাম। তো বাড়ির কাজের চাপেও একটু হয় না। আর তাছাড়া আমি ঘুরতে গেছিলাম, তো নামখানা কাকদ্বীপের ওখানটায় আমি ওই যে কালো বস্তা যেখানে বলছে কালো বস্তা ওখানটায় ছিল। তো ওই কালো বস্তাতে বাচ্চারা দৌড়িয়ে চলে যাওয়াতে আমি ওখানটায় বাচ্চাদেরকে আনতে গিয়ে একটু পড়ে গিয়ে হাঁটুতে একটু চোটও লেগেছিলো, যার কারণে এখন আর আমি খুব একটা লাফাঝাফা করতে পারছি না। তো আমি একটু জাস্ট হেলদি হয়ে গেছি, মোটা হয়ে গেছি। তো আমার ওই ওজনটুকু আমি কমিয়ে ফেলবো, চিন্তা নেই। আমিও আবার তোমাদের সামনে ফিরে আসবো যোগা নিয়ে বা এক্সারসাইজ ওয়ার্কআউট নিয়ে ফিরে আসবো। তো আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করছি। তো আজকে আমি দেখো ম্যাট বা আসন নিয়ে বসা করাটা উচিত, বা সকালবেলায় দিতে পারলে ভীষণই ভালো হতো। তো সময় হয়নি, তো যাক আমি এখনই ভিডিওটা করে দিচ্ছি তোমাদের মাঝে। প্রত্যেকে একটু যোগা অভ্যাস করতে পারলে তো ভীষণই ভালো। একটু ওয়ার্কআউট, একটু হাঁটা, এক্সারসাইজ, এগুলো কিন্তু ভীষণই ভালো শরীরের পক্ষে। প্রত্যেকটা অর্গানকে ঠিক রাখতে গেলে তোমরা যদি এক্সারসাইজ নাও করতে পারো, যারা মিডিয়াম আছো, যারা ওভারওয়েট আছো, তারা কিন্তু একটু এক্সারসাইজ করবে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো আজকে আমি যেটা দেখাচ্ছি, অন্তত পক্ষে দেখবে জোরে জোরে এইভাবে হাতে তালি অন্তত দাও তোমরা, এটা কিন্তু কেউ ছেড়ো না। এতে দেখবে যারা কীর্তন করে বা যারা ছেলে নাচায়, তোমরা জানো যে যারা ছেলে নাচায় তারাও কিন্তু সমস্তক্ষণ এরকম হাতে তালি দেয়। তো ওদের চেহারাটা দেখে থাকবে। যারা কীর্তন করে হাতে তালি দিয়ে দিয়ে নিচে নিচে কীর্তন করে, তাদেরও ফিগারটা তোমরা দেখে থাকবে যে তারা একটা এক্সারসাইজের মাধ্যমে আছে, কারণ ওটাও একটা এক্সারসাইজ। তো হাতে তালি দিয়ে প্রত্যেকটা অর্গান কিন্তু ঠিক থাকে, ভালো থাকে অর্গানগুলো। বোঝাতে পারলাম তোমাদেরকে? তো তোমরা এগুলো কিছু কিছু ব্যায়াম করো। আর প্রচণ্ড গরম যদি খুব লাগে, আমি কয়েকটা ব্যায়াম আমি বসে বসে দেখে দিচ্ছি, যেহেতু আমার কাছে ম্যাট নেই বা নেই, এটা দেওয়া উচিত নয়। একদম মেরুদণ্ড, স্পাইনাল কর্ড সোজা করে বসবে সব সময়, স্পাইনাল কর্ড বাঁকা করে বসবে না। যদিও আমাদেরও বসা হয়ে যায়, তো আমাদের প্রচণ্ড পরিশ্রমও হয় গো, সকাল থেকে উঠে আমাদের খুব পরিশ্রম হয়। তো যাই হোক, প্রত্যেকেই একটু অভ্যাস করবে হাতে তালি দেওয়াটা। আর খুব গরম লাগলে জিভটাকে, শীতল বাতাসটা, বাইরের বাতাসটা অন্দরের মধ্যে নিয়ে নেবে, মানে ভেতরে চলে যাবে। তাহলে এইভাবে টানা কয়েকবার করতে থাকবে, দেখবে ভেতরটা অনেকটাই ঠান্ডা পড়বে। আর শীতের ব্যায়াম আছে, শীতের ব্যায়াম দাঁত দুটোকে চিপে ধরে হাওয়াটাকে টানতে হয়, তাহলে ভিতরটা গরম ধরে যায়। আর জিভটা বার করে ভাজিয়ে এরকম বেশ কয়েকবার করতে থাকো। কিছু অভ্যাস সব অনেক সময় অনেক কিছু করতে হয়, একদিন করলেই কিন্তু ফল পাওয়া যায় না। তো কিছু ইনস্ট্যান্ট রেজাল্টও পাওয়া যায়। তো বেশ কিছু, সব কিছুতেই ধৈর্য ধরতে হয়। ধৈর্য না ধরলে কিন্তু সফল হওয়া যায় না। তো সব কিছু তোমাকে ডাক্তার ওষুধ দিল, এক্ষুনি সঙ্গে সঙ্গে কমে যায় না, কমে না। হয়তো তোমার সেটা 5 দিনের কোর্স থাকে, 7 দিনের কোর্স থাকে, সেগুলো করতে করতে তোমাদের তেমন কমে যাবে। তেমনি মানুষের যে কোনো হ্যাবিট, একটা হ্যাবিট থেকে একটা হ্যাবিটে গেলে সেটা একটু কষ্ট হয়, ঠিক কথায়, কিন্তু হ্যাবিটটাকে ধরে রাখতে পারলে অবশ্যই ফল পাবে। তো বোঝাতে পারলাম? আরও কিছু এক্সারসাইজ আছে, যেমন তোমরা এই যে অনেকে বয়স হয়ে গেলে টোগুলো বসে যায়, তো টোগুলো বসে যাওয়ার জন্য তোমরা কী করবে এক্সারসাইজ? টোগুলো বসে যাওয়ার জন্য টান দিয়ে রাখবে, ঠিক আছে? এরকম গালটা খুলিয়ে পামগুলো ধরে রাখবে, তাহলে দেখবে টোগুলো বসবে না। তাহলে বয়স অবধি তোমাদেরকে দেখতে সুন্দর লাগবে। থোবরা বসে গেলে দেখতে ভালো লাগে না, তাই তো? আর যারা মানে করতে চাইছো, ওজন বাড়াতে চাইছো, তারা কি করবে বলো তো? খুব ইনস্ট্যান্ট ওজন বাড়াতে চাইলে 1 মাস চেপে ধরে এক্সারসাইজ করো আর হাঁটো, তারপরে দেখবে তোমাদের খুব খিদে পাবে। তারপর তুমি ছেড়ে দিতেও পারো, তারপরে দেখবে আস্তে আস্তে বডির ওজনটা বাড়বে। আর খাওয়া দাওয়াটা একটু ধরে করো, যেগুলো গুড প্রোটিন আছে সেসব। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর 5 জনকে দেখার সুযোগ করে দিও। আর প্রত্যেকটা মানুষের অন্তত মুখে 5 মিনিট অন্তত ধ্যানে বসার চেষ্টা করো, মানে সব কিছু ভুলে গিয়ে প্রকৃতিকে নিয়ে 3 নয়নে দেখার চেষ্টা করো। অবশ্যই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আশা করি তোমরা ভালো থেকো, আমার পাশে থেকো। আমিও তোমাদের মধ্যে আবারও এক্সারসাইজ নিয়ে চলে আসবো। টাটা অল।